সিনেমা টেলিভিশনের পর এবার সংসদের পথে দিদি নাম্বার ওয়ান লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। স্ত্রীর এই সাফল্যে ভীষণ গর্বিত প্রবাল বসু। সর্বভারতীয় সংসদ মাধ্যমের কাছে তিনি বলেন, কি যে ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রচনা যে জয়ী হবেন তা আগেই খানিকটা আঁচ করেছিলেন প্রবাল। রেজাল্টের দিন সকাল থেকে স্ত্রীর পাশেই ছিলেন। গতকাল তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান জেলা শাসকের অফিসে রয়েছেন, পাশেই আছেন রচনা। প্রবাল বলেন, আসলেও এই রকমই যা ছই তাই শোনা হয়ে যায়। ও যেখানেই হাত দিয়েছে সেখানেই সাফল্য এনেছে। প্রবালের সংযোজন গর্বে বুক ফুলে যাচ্ছে। বলতেই পারি আমি একজন গর্বিত স্বামী। একসঙ্গে থাকেন না রচনা প্রবাল, তবে বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের। হুগলির নবনির্বাচিত সংসদ নিজেই একসময় বলেছিলেন ভালো স্ত্রী হয়ে উঠতে পারেননি তিনি, তবে দূরে থাকলে রচনা প্রবালের সম্পর্ক যে কোনো প্রকার তিক্ততা নেই তা ফের একবার পরিষ্কার হয়ে গিয়েছে। স্ত্রীর থেকে দূরে থাকলেও আজও তার সাফল্যে বুক ভরে যায় প্রবালের। রচনার প্রার্থী হওয়ার পর তার ছবি লাগানো টি শার্টটি পরে দেখা গিয়েছিল প্রবালকে। সেই সময় স্ত্রীর পাশে ছিলেন তিনি। সংসদ সদস্য হওয়ার পরেও স্বামীকে পাশে পেলেন দিদি নাম্বার ওয়ান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন রচনা। হুগলি কেন্দ্রে পুনরায় ঘাস ফুল ফোটানোর এই লড়াইটা একেবারেই সহজ ছিল না। বিপক্ষে ছিলেন গতবারের বিজয়ী সংসদ বিজেপি এর দাপুটে নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে গত 2 মাস নিজের কেন্দ্রের মাটি আঁকড়ে পড়েছিলেন তিনি। চুচুড়া টু সিঙ্গাপুর সবটা চষে বেরিয়েছেন রচনা। বহুবার ট্রোলও হতে হয়েছে তাকে, সবটা হাসি মুখে সামাল দিয়েছিলেন। শেষ অবধি জয়ের লকেটটাও পরলেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।